এই স্বাধীন বাংলাদেশে কোনো চাঁদা নাই, কিন্তু এই 30 সাল পৌরসভা হাট বাজারে টোল আদায়ের রসিদ দেখুন। আমি এই গাড়ি নিয়ে আসছি এখানে, আমাকে এই টোলের স্লিপ ধরিয়ে দিয়ে বলতেছে 100 টাকা দিন। এই স্বাধীন বাংলাদেশে নাকি চাঁদা বন্ধ হয়ে গেছে, তাইলে এই চাঁদা কোথা থেকে আসলো? দেখেন আপনারা ভিডিওটা। এই সেই লোক। রিং দিবেন? হ্যাঁ, রিং দিবেন? কারা রিং দিমু? ওই নাম্বারে রিং দিবেন? কারা রিং দিতাম? আমি না রিং দিবার চাইতেছি। আমি রিং দিবার চাইতেছি না, কোম্পানিটা দিব না। যে নাম্বারে রিং দিন, কোম্পানি দিব না তো ভাই। আপনি কোম্পানি রিং দিন ভাই। হ্যাঁ আপনি কোম্পানি রিং দেন ভাই, শুনেন। আপনি দেন নামাই চুন হিরো জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ জিগামো না, আমি আপনার জিগামো, হ্যাঁ জিগামো কিনতে, হ্যাঁ জিগামো কিলিকা। আপনি টাকা নেন, আপনি আমি জিগামো, হ্যাঁ জিগামো। বাংলাদেশে কোনো চাঁদা আছে? আপনি এই কথাটা আমার উত্তর দেন খালি। চাঁদা না তুমি আমি দেহন জিজ্ঞাসা করি। আরে আমার কথার উত্তরটা আগে দেন আপনি। বাংলাদেশে কোথাও চাঁদা আছে? চাঁদা মুক্ত এলাকা, শোনেন, চাঁদা মুক্ত বাংলাদেশ। 5ই আগস্টের পরে চাঁদা মুক্ত বাংলাদেশ। চাঁদা তো দেশে নাই, আপনি চাঁদা নিতে লইব কোন? এটা কি? এটা কি? এটা কি? এটা কি চাঁদা না? এটা কি? হ্যাঁ, কোন মাইসে বুঝবো? আমি বুঝি না, আমি ড্রাইভার না, আমি বুঝি না। এটা চাঁদা না কি? অবশেষে এই ভাইটি আসলো। দেখুন, এই ভাইটি আসার পরে ভাইটি এই কাগজটি দেখলো। দেখার পরে ওই লোকটি জিজ্ঞাসা করলো, এটা কিসের চাঁদা, এটা কি বাজার? সে এখানকার স্থানীয়। সে জিজ্ঞাসাবাদের পর তাকে বলা হইতেছে, আপনি এখান থেকে চলে যান, আপনার এখানে কোনো দরকার নাই। সে এই কথা শুই না, দেখেন আমার সাথে সে জিজ্ঞাসা করতেছে, আমার সব কিছু জিজ্ঞাসা করতেছে যে কয় টাকা চাইছে, কী আসে বিষয়। সে একজন সাংবাদিক এবং একজন সাংবাদিকরে সে যে আনে, এখানে আনার পরে এই চাঁদাবাজ, এই চশমা পরা এই লোক এখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। এই যে এই লোকটি চলে যাইতেছে সাংবাদিক আনতে, সে সাংবাদিক নিয়ে আসার পরে এই লোক এখান থেকে দৌড় আর দৌড়। আমরা চাই এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।